খণ্ডকার হিসেবে আছে রুস্তম আলী, আসসালামু রুস্তমের আলাইকুম। বাবা। রুস্তমের বাবা রাজশাহী স্যারকে আমাকে যেভাবে মারছে, মহিলা মানে শিক্ষিকার ফিজিক্যাল উপরে অ্যাসল্ট হামলা। করছেন, আমি এই এটার কয়েকদিন জন্য যাবত আমি খালি গোটা ফেসবুকের দেশবাসীর ভিডিওগুলো কাছে দেখছি, বিচার চাইব। চিন্তা আমরা করছি এই আর পুলিশের তর্জমা করছি। সংস্কারের জন্য লেগেছি, সংস্কার কার করছি, দোষ কার গুণে তো তাদের দেখি সহ্য নাই, হচ্ছে না, দূরপ্রবাস থেকে তো আর দেখে বোঝা যাবে না। মিডিয়ার যে তাদের সহ্য অবস্থা, হচ্ছে না। মিডিয়া তো ইন্দা কাটে উইন্দা কাটে হিন্দা কাটে ভাইরাল হওয়ার লেগে কিছু কিছু লোক আছে না খালি ভাইরাল হওয়ার লেগে করে। আসলে মিডিয়াগুলো নিয়ন্ত্রণের বাইরে, বাংলাদেশের মিডিয়াগুলো নিয়ন্ত্রণের বাইরে। সত্য খবর ছাপাইতে এদের মনে সবচেয়ে বড় কষ্ট হয়। দুনিয়াতে সবচেয়ে বড় কষ্ট মনে হয় যে মিডিয়াগুলো সত্য খবর ছাপাইতে আর কি। যাই হোক, এটা ওদের পার্সোনাল ব্যাপার, তাহলে এগুলা ঠিক না। যাক, যে ঘটনাটা আর কি, মূলত ভিডিওগুলো আমি দেখতে 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 আজকে একটা বয়স ইয়ে করলাম। তো নারী জাতির গায়ে হাত তুলছে, এটা চরম অন্যায়। আমার এলাকায় একটা গুরু আসছিল আর কি, তো হে কইতো আর কি যে তুই আমাকেও আমার মাকেও বোঝেন তো বিষয়টা কী কইছে, তুই নারী জাতির গায়ে হাত তুলেছিস, তোর আর রক্ষা নেই। তো তুই নারী হইল মায়ের জাত, হের গায়ে হাত তুলে রক্ষা নেই। তা বাবারা কিসের জাত? পুরুষও তো বাবার জাত। নারীরা যদি মায়ের জাত হয় তাহলে পুরুষরা হইল বাবার জাত। তাহলে একটা নারী একটা পুরুষকে গায়ে হাত তুলছে, আমি যতটুকু দেখছি ততটুকু। কিন্তু এর পূর্বে থেকে কি হয়েছে, আসল ঘটনাটা কোথা থেকে ঘটলো? এই গায়ে হাত তোলা, একটা নারী একটা পুরুষের গায়ে হাত তুলছে, পরে পুরুষও তার গায়ে হাত তুলছে। চরম অন্যায়, দুইজনই অন্যায় কাজ করছে। এই পুরুষটা কারো না কারো স্বামী, কারো বাবা, কারো খালা, মানে খালু ফুফা, যে কিছু চাচা। যেই মার মহিলার গায়ে হাত তুলছে, যে শিক্ষিকার গায়ে, উনিও কারো না কারো মা। উনি, ওনারও সন্তান আছে, ওনারও স্বামী আছে, ওনারও বাইর বেটা বাইর বেটি আছে, উভয়েরই কিন্তু সব কিছুই আছে, আত্মীয়জন আছে। অপমান দুইজনই হয়েছে, কিন্তু কেন, কিসের জন্য? মহিলার একটা ভিডিও আমার কাছে, অনেকগুলো ভিডিও আছে, আমি দেখলাম ওনার ভিডিওগুলো, কথাগুলা, সব ভয়েসগুলো আপনি শুনতে পারেন তবে বুঝতে পারবেন। আসল বিষয় ঘটনা হইল কি, দীর্ঘ 17 বছর যে একটা চেয়ার, দীর্ঘ 17 বছর যে চেয়ার, এটা মূলত আসলে কেউ এখন ছাড়তেছে না, এটা মূলত ছাড়তেছে না। ওইটা নিয়ে জ্ঞানজাম। এই শিক্ষিকার অনেকগুলো কথা শোনেন, উনি কয়েকজন টিচারকে উদ্দেশ্য করে বলছে ওনারা নাকি এটার সিন্ডিকেট ইয়ে করছে, ওই সভাপতির, উনি কি সভাপতি বিএনপির, ওনাকে নিয়ে করছে। বিএনপি কিছু বুঝে না বুঝেই, কোনো তদন্ত না করেই বিএনপি ওনাকে বহিষ্কার করছে। বদনাম কিন্তু বিএনপির হয়েছে, উনি আবার দল থেকে বহিষ্কার হয়েছেন, ভদ্রলোক কিন্তু দল থেকে বহিষ্কার হয়েছেন। কিন্তু শিক্ষিকার যে কথাগুলো, উনি কি ওনার নেতৃত্ব থেকে ওখানে কলেজের নাকি, তাও আমি জানি না। এবং আমার সর্বোপরি কথা হইল গিয়া, ওখানে প্রিন্সিপাল থাকতে মহিলা কেন এই কথা বলে, এর কারণ কি? সবই মহিলায় বলছে, প্রিন্সিপাল চুপচাপ